আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের পাতুরি। অনেকে অনেক রকম পাতুরি খেয়েছেন, এবার এই পাঙ্গাস মাছের পাতুরি খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। পাতুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 পিস পাঙ্গাস মাছ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 1 চা চামচ মতো লেবুর রস। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে এটাকে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পর আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতুরির জন্য বাকি মশলাটা তৈরি করে নেব। সেজন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত গোটা জিরা, দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 5-6টা রসুন, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি এগুলোকে কিছুক্ষণ ভাজবো। এগুলোকে বেশিক্ষণ ভাজতে হবে না, জাস্ট একটু সফট হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নেব। মশলাগুলোকে আমি এর থেকে আর বেশি ভাজবো না, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। মশলাটা আমি বেটে নিয়েছি, এখন আমি এগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আমি মাছগুলোকে পুরোটা কাভার করে নিয়েছি। এবার আমি পাতুরের জন্য নিয়েছি এখানে বড় সাইজের কয়েকটা পুঁই পাতা। আপনারা চাইলে এখানে লাউ পাতা বা চাল কুমড়া পাতা যে কোনো ধরনের পাতা নিতে পারেন, বা আপনাদের যেটা পছন্দ বা আপনাদের হাতের কাছে যেটা থাকে। তো আমি প্রথমে 2টা পুঁই পাতা দিয়েছি, এর উপর দিয়েছি একটা মাছ, দিয়ে এর উপর আমি আরেকটা পুঁই পাতা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে মশলাটা বের হয়ে না যায়। আমি এটা সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। এখন আমি সুতা দিয়ে এগুলোকে ভালো মতো বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক দিয়েও এগুলোকে আটকে নিতে পারেন। আমার একটা পাতুরি বাঁধা হয়ে গেছে, একইভাবে আমি বাকি পাতুরিটাও বেঁধে নেব। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। আমি একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন পাতুরিগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি ফ্যানটা ঢেকে দেব, আর অবশ্যই ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি এগুলোকে লো হিটে 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নেব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পাতুরিগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে গরম গরম পরিবেশন করব। আর এই পাতুরিগুলো খেতে খুব মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ নাইম মমস কিচেনে আপনাদেরকে ঘুরে আসার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।